জঙ্গলে ধরেন যে বাথরুম করছেন, বাথরুম চলছে, পিছনে ঘুরে যদি দেখেন বাঘ চলে আসছে, লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, লোটা ঘটি কুণ্ঠে যাবে, জান বাঁচা। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে একটা বাঘ পর্যন্ত চিনে যে ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন। বাবা গো, ওই নবী পাক। তবে একটা কথা, নবীকে যে একবার দেখে নিবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না ভাই? একটু জোরে বলুন, জাগবে কি জাগবে না? অবশ্যই জাগবে। বাঘগুলো আমার নবীকে একবার দেখেছেন। একটু আগে বললাম ভাই, নবীকে যে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে। তো বাঘগুলো আমার নবীকে একবার দেখেছে, তাদের ইচ্ছা আর জাগবে কি জাগবে না? বাঘগুলা ইচ্ছা করছে, চিন্তা ভাবনা করছে, মিটিং হচ্ছে। মানুষের মধ্যে যেমন মিটিং হয়, বাঘের মধ্যে একটা মিটিং হচ্ছে। হাগো, নবীকে 2-4 মাস হয়ে গেল দেখা, নবী তো আর জঙ্গলে আসে না, আর নবীর সঙ্গে দেখা হয় না, কি করা যাবে? তো মিটিং হলো। বাঘগুলা বলছেন এক কাজ করো, নবী মা হালিমার বাড়ি থেকে আসবে না, নবীকে যদি দেখতে হয় তবে চলো আমরা একটা দল হালিমার বাড়িতে যাব, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল। তো বাঘের একটা দল চলে যাচ্ছে হালিমার বাড়ি। তো বাঘের যে সর্দার, ওই বলছে তোরা কোথায় যাবি? বলে যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, কার দাঁত বোঁচা হইবে, কার নাক ভাঙবে, কার মুখ ভাঙবে। বলো কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লাঠি লাদনা কুণ্ঠে পড়বে রে। সত্যি কথা না? তোরা জানবি যে নবীকে দেখবি তোরা, ঠিক আছে, কিন্তু গ্রামের লোকজন যদি তোরাকে দেখে নেয় তো লাদনা লাঠি কুণ্ঠে পড়বে, বলে পিঠে পড়বে, একটাও তো বাঁচবি না। বলো না, তো কি করব? তো সর্দার বলছে শুন, নবীকে দেখাই একটা উপায় আছে। কি উপায়? বলো কালকে যখন মা হালিমার বেটা মাসরুদ বকরি নিয়া ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে কোনো সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলো, আরো জোরে বলুন। বাঘের সর্দার কি বলছে? যখন নবী কি বলে বকরি নিয়ে আসবে, তোরা ভালো ভালো বকরি গুলাকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে নবী আসবে, আর নবী আসলে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। তাই হলো বাবা। তারপরে দিন মা হালিমার বেটা মাসরুদ বকরি নিয়ে গেছেন বন্দরা। যেমনই বকরি নিয়ে গেছেন জঙ্গলে, ওই বাঘের সর্দার বললো ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে চলে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলো কি হলো রে বেটা? বলছে না মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আসছিস। মা আমি তো ভয়ে পালিয়ে এসেছি। আরে বেটা পালিয়ে এসেছি, এটাই লাখ লাখ শুকরিয়া। যদি থাকতে বাঘ ছাড়তো না। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নাই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো
আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা মা হালিমা বলছে তোর মাথা খারাপ বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না আমার নবী ভাবছেন কি ভাবছেন আমার নবী জানে আমি যদি জঙ্গলে না যাই তবে জঙ্গলের বাঘগুলা আমার মায়ের বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না জোরে বলুন কিয়ামত পর্যন্ত খাবে না তবে আমাকে মাকে রাজি করিয়ে যেতেই হবে মা গো একটু পাঠান না মা আমি কথা দিলাম আমার কিচ্ছু হবে না মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না মা গো একবার পাঠিয়ে তো দেখো তো মা হালিমা বলছে দেখ বেটা যাবি যা তবে একটু সাবধানে আমার নবী বলছেন ঠিক আছে আমার চিন্তা নেই আমি যাব আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন কি বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে বকরি আনতে পারবে কি পারবে না একটু জোরে বলুন আমার নবী কি করে বকরি আনছেন বাবা আমার নবী যাচ্ছেন জঙ্গলে কবি লিখেছেন বাবা ও শিশুবেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে ও শিশুবেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে সর্বয়সে হাওয়া করেন মোর নবীজির গায়েতে মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে সর্বয়সে হাওয়া করেন মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা আমার নবী কোথায় যাচ্ছেন ভাই জোরে বলুন কোথায় যাচ্ছেন বাঘের কাছে যাচ্ছে তবে বেরাদার আমার নবী যেমনই পৌঁছে গিয়েছেন বাবা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে মামিনার কলেজের টুকরা চলে এসেছে আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে চুমা দিয়া দে ওই জঙ্গলের বাঘগুলা বাবা গড়িয়ে চলে গেল আর নবীর কদমে চুমা দিয়েছেন আমার নবী বলছেন ওরে বাঘেরা একটা কথা বলো আমার মায়ের বকরি কোথায় বাঘগুলা বলছেন নবী গো আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি বকরির একখান রুম পর্যন্ত ক্ষতি করিনি জোরে বলুন সুবহানাল্লাহ কেমন ছিলেন বাবা গো একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনে ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছে ছিল না আমাদের ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করা বাবা গো এই করে আমার নবী পাক বলো ঠিক আছে বকরি নিয়ে আসো বকরি নিয়ে চলে আসিল আমার নবী বকরিগুলো হালিমার কাছে নিয়ে গেল মা হালিমা ভাবছেন আল্লাহ গো এটা সন্তান কোন এমন সন্তান দিয়েছো বাঘ না হয় বেটাকে ছাড়লো বকরি পর্যন্ত ছেড়ে দিল না একে কোনো মারাত্মক জিন হতে আছে এই ঘটনা বাবা ঘটনা থাকলো যদি কোনোদিন বাইচা থাকে এখান থেকে আবার শোনাবো তবে বেরাদার বন্ধুগণ একটা দুঃখের বায়ান মন মাতানো দুঃখের বায়ান এমন ভাবে বলবো ভাই এমনও কোনো লোক নেই যে তার চোখের পানি পড়বে না খোদার কসম
এমন কোন লোক নাই যে এই ঘটনা শোনার পর তার চোখ দিয়ে পানি ঝরবে না। মাগো একটু ঘটনা শুনেন খালা। আমি জানি আপনারা অনেক ঘটনা শুনেছেন, অনেক বক্তার মুখে ঘটনা শুনেছেন, কিন্তু মাওলানা তাফাজ্জুল কালিমি আজকে নতুন চাঁদপুরের মাটিতে একদিন চাচা হয়ে গেছে, একটু বুঝছেন বুঝছেন, এই ঘটনা চলাকালীন কেউ কোনো কথা বলবেন না, খোদার কসম কেউ কথা বলবেন না। একদিন আমার নবীর নামাসা ইমাম হাসান হোসাইন, ছোট্ট ছেলে 7 এবং 8 বছরের ছেলে, একটু মন দেন, ধ্যান দেন। ছোট্ট ছেলে মাকে জিজ্ঞেস করছেন, মা মাগো বাড়িতে কিছু খাবার থাকলে আমাদের দেন মা। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি, কারণ জানেন বাড়িতে কোনো খাবার ছিল না ভাই। ফাতেমা তো জাহরা কাঁদতে লাগলো। দোনো ছেলে বলছেন, মা আপনার কাছে খাবার চাইলাম, আপনি কাঁদছেন কেন? বলছেন, বেটা রে বেটা, একটা দিন আমাকে সময় দাও, আমি তোমার মা, কালকে তোমাদের খাবার দিব বেটা। দোনো ছেলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। ঠিক আছে, মা যখন কালকে দিবে কালকেই খাবো। আবার তারপরের দিন এসে বলছেন, মা গো কিছু খাবার দেন মা। বলছেন, বেটার আজকে দিতে পারবো না লাল, আমি কালকে দিব। এই করে করে 3 দিন যখন হয়ে গেল, বলছেন, মা গো আজকে খাবার আপনাকে দিতেই হবে মা। মা ফাতেমা বলছেন, বেটা রে যাও, আমি কথা দিলাম আজকে 2 দিন যখন থাকতে পেরেছো বেটা, আজকের দিনটা থেকে যাও। এই ছেলেরা ওই বাত নাই বলে কিনা উঠাকে ফেক দেंगे, চুপচাপ রাও। ফাতেমা তু জাহরা বলছেন, বাবা রে আমি কথা দিলাম বেটা, কালকে তোমাদের খাবার দিব লাল। দোনো ছেলে মার কাছে আর থাকলেন না। কে গো? যিনি হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন, নবীর নওয়াসা জান্নাতি ফুলালে রাসূল। কানতে কানতে বাবা জঙ্গলের দিকে চলে গেছেন, একটা গাছের তলাতে পড়েছেন। মা পেটে হাত দিয়ে যেন গাছের তলাতে বসে গেছে। যেমন গাছের তলাতে বসে মা, এইদিকে মার মনে শান্তি হয় না। মা কাঁদতে লাগলেন, আল্লাহ আমার ছেলেরা খাবার চাইলো, আমি মা দিতে পারলাম না। হাইরে মা ফাতেমা, বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আর ওই মুহূর্তে আমার দয়ার নবী মুস্তাফা ফাতেমার কাছে হাজির হলো। দেখছেন বেটির চোখে পানি। ফাতেমা তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? আব্বা গো আমি কাঁদবো না তো কি করবো আব্বা, আমার দোনো বেটা দোনো লাল কলেজার পাড়া আমার কাছে খাবার চাইছিল আব্বা, আমি দিতে পারিনি, তার জন্য আমার ছেলেরা রাগ করে চলে গেছে। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, কারণ আমার নবী ইমাম হাসান হোসেনকে জান থেকে বেশি ভালোবেসেছেন। আমার নবী বলছেন, মা একটা কথা বলো, তোমার বাড়িতে কি কোনো খাবার ছিল না? হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো আমার বাড়িতে কোনো খাবার ছিল না গো আব্বা। হায়রে দয়ার নবী মুস্তাফা বলছেন, বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না রে মা, ফেলিও না, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী বলছেন, বেটি রে তোমার বাড়িতে খাবার নাই তো কি রে মা, আমি যাব আর কোথাও থেকে কাজ কাম করে আসিব, তোমার দোনো ছেলের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা
করিব আমার নবী মুস্তাফা বাবা দোনো নাতির জন্য রাস্তার দিয়ে বেরিয়ে গেছেন কোথায় কাজ পাবেন বাবা আমার নবী কোথায় কাজ পাবে চলে যাচ্ছেন রাস্তা ধরে বাবা তাকিয়ে দেখছেন একটা জঙ্গলে একজন ইহুদি চেয়ারের উপরে বসে আছে আর আমার নবী কি ইশারা করে ডাকছেন ও গো আলামিন একটু আমার কাছে চলে আসো আমার নবী গেল দেখছেন আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে ওই ইহুদি বলছেন ও গো আলামিন আচ্ছা বলো তুমি কাঁদছো কেন আমার নবী বলছে ভাই রে আমি এসেছি কোন কাজের তাল্লাশে কোন কাজ পাওয়া যাবে কিনা ওই ইহুদি বলছেন ও গো আলামিন আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যে কাজটা তুমি করতে পারবে না বলল কি কাজ বলছেন ও গো আলামিন দেখছো ওই যে আমার ফুলের বাগান তোমাকে বালতি রশি দেব আর ওই কুয়া থেকে ইনারা থেকে পানি তুলে আমার ফুলের গাছে দিবে এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দিব আমার নবীর মনের ধারণা আমি 10টা বালতি পানি তুলব 30টা খেজুর নিয়ে যাব আর আমার দোনো নাতিকে দেব হায়রে নবী মুস্তাফা বলছেন ভাইয়া গো দাও তোমার বালতির রশি খানা আমাকে দিয়া দাও হায়রে দয়ার নবী মুস্তাফা ওই বালতির রশি খানা নিয়ে বাবা ওই কুয়ার পাশে চলে গেছেন বাবা যেমনই বালতি কুয়াতে ডুবিয়েছেন একটা বালতি পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছে মা আমার নবীর হাতে ফোঁসা পড়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ এখন আমি কেমন করে পানি তুলব কিন্তু আল্লাহ গো আমাকে তুলতেই হবে নচেত আমার দোনো নাতি নারাজ হয়ে থাকবে আমার নবী আর এক বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন কষ্ট করে 9 বালতি পানি তুলেছেন ইহুদি দূর থেকে দেখছে আর মনে ভাবছে আজকে আলামিনকে কষ্ট দিতে পেরেছে দেখতে ছিল আমার নবী যখন 9 বালতি পানি তুলে চিন্তা করছেন আল্লাহ আর এক বালতি পানি তুলবো 30টা খেজুর নিয়ে আমার বেটি ফাতেমাকে দিব হায়রে আমার নবী যেমনই 10 নম্বর বালতি পানিতে ডুবিয়েছে মা ওই পানি খানা নিয়ে শুধু অর্ধেকটা টেনেছে নসিবে কি ঘটে গেল যে রশি খানাতে বালতি বাঁধা ছিল ওই রশি খানা কেমন করে ছিঁড়ে গেল আর ওই বালতি কুয়ার মধ্যে পড়ে গেল যেমনই কুয়ার মধ্যে পড়েছে ওই ধাপাং করে শব্দ যেন ইহুদির কানে ইহুদি দড়িয়া চলে আসিল ও গো আলামিন বলো আমার বালতি খানা কেন তুমি পানিতে ফেলেছ আমার নবী কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আমি তোমার বালতি কুয়াতে ফেলিনি ভাই এমনিতে পড়ে গেছে রশি পচা তার কারণে ছিঁড়ে পড়ে গেছে হায় রে ইহুদি দেরি করলো না বাবা আমার নবীর পাশে দাঁড়িয়ে ছিল মা একটা হাত তুলে ঠাঁই করে আমার নবীর গালে একটা তামাচা মেরে দিল যেমনই মেরেছে মা গো আমার নবীর গালে যেন 5টা আঙুলের দাগ বসে গেল আমার নবীর গালে 5টা আঙুলের দাগ আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন জমিনে বসে গেছে তবে বাবা গো একটা কথা যদি কেউ আমার গালে তামাচা মারে আমি নিজের হাতখানা নিজের গালে দিব ব্যথা হচ্ছে বলে কিন্তু আমার নবী কেমন ছিলেন যখনই আমার নবীর গালে এত জোরে তামাচা দিয়েছে মা আমার
নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে ফেলেছেন আর এইভাবে লাড়ছেন আর বলছে ভাই রে তুমি আমার গালে অত জোরে চড় মেরেছো, আচ্ছা বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবী নিজের গালে হাত না দিয়ে ইহুদির হাতখানাকে সাহালিয়ে দিচ্ছেন। ইহুদি চিন্তা করছে জানি না এ আলামিনের দিলে এত দয়া এত ময়া, কানতে কানতে চলে যাচ্ছে। আমার নবী বলছে ভাই রে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, তোমার হাতখানা একটু আমি সাহালিয়ে দিই। ইহুদি বাবা থাকলে না আমার নবীকে কয়টা খেজুর দিয়েছিল বাবা, ওই খেজুর কানা দিয়া একটা গাতা আমার নবী নিজের গালে রেখেছেন বাবা। আর একটা হাত খেজুর নিয়ে ডাক দিচ্ছেন বেটি তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা। ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার আব্বার আওয়াজ লাগে। যেমনই দরজা খুলে দেখছেন বাবা আমার নবী দাঁড়িয়ে আছেন, কিন্তু নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমার ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা? আব্বা আপনার হাতে কি আছে আব্বা? বলছেন বেটি রে এই যে খেজুর এনেছি, কিন্তু হাই রে ফাতেমা বাপের একটা হাত দেখছেন গালে রাখা। বলছেন আব্বা আপনার হাত কেন গালের মধ্যে রাখা আব্বা? একটু হাতখানা টানেন। নবী আমার বলছেন বেটি রে আমি যদি হাতখানা টেনে নি মা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। আমি হাতখানা টেনে নি রে মা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে মা, আমাকে হাত টানতে বলিও না। হাইরা নবী নন্দিনী ফাতেমা বলছে না গো এমন কোন দুঃখের কথা নাই যে আমি জানি না। আব্বা গো দয়া করে হাতখানা টানেন আব্বা। বলছেন বেটারে বলছেন মা একটা কথা বলো মা, যদি আমি হাতখানা টানি তুমি দেখতে পারবে? বলে হ্যাঁ আব্বা আমি পেরে যাব। যেমনই আমার নবী নিজের হাতখানা গাল থেকে টেনেছেন। বেটিরা সব থেকে বেশি মা বাবাকে ভালোবাসে। ফাতেমা দেখছেন বাপের গালখানা সাদা গালে 5টা আঙুলের দাগ বসা আছে। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো আব্বা গো আব্বা কে আপনার গালে এত জোরে মেরেছে আব্বা? তার দয়া কি হয়নি? তার কি ময়া হয়নি? আমার নবী বলছেন বেটি রে যেই লোকটা আমাকে মেরেছে আমাকে চিনতে পারেনি রে মা, যদি আমাকে চিনতো তাহলে আমাকে মারতো না। তবে বেটি রে যেই লোকটা আমাকে মেরেছে রে মা আমি তাকে মাফ করে দিয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি। তবে নবী ফাতেমার সঙ্গে কথা চলছে, কিন্তু যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল তার কি হয়েছিল? ওই ইহুদি বলছেন বিবি রে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বললো স্বামীকে কি অন্যায়? বলছে বিবি রে আজকে আলামিনের গালে আমি একটা চড় মেরেছি, অন্যায় করেছি। বিবির একখানা হাঁস ওয়ালিয়ে চলে আসো, আমি কোনো মডলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে যাব না। ওই ইহুদি হাঁসুয়াখানা লিয়া নিজের হাত নিজে কেটে দিয়েছেন বাবা, আর ওই কাটা হাতকে লিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মারাত্মক ভুল করে ফেলেছি। তবে নবী গো আমি যেই হাত দিয়ে আপনার গালে তামাচা মেরেছিলাম আমার হাতখানা আমি নিজে কেটে ফেলেছি। আমার নবী বলছে না একটু কাছে আসো। ওই ইহুদি কাছে চলে আসিল। আমার নবী একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়ে দিয়েছেন মা ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি সঙ্গে সঙ্গে আমার নবীর কদমকে চুমে সঙ্গে সঙ্গে কলমা পড়ে বাবা মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা
যারা হচ্ছে নবীর দিওয়ানা, আমরা হচ্ছে নবীর উম্মত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই ধর্ম প্রচার করতে গিয়া আমার নবী কত সম্মানিত হয়েছিলেন, কত মার খেয়েছিলেন বাবা গো। তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি বাবা গো। আমরা নবীকে ভালোবাসি, তবে একটু পরিচয় দেখে নিতে চাই। আল্লাহর ঘর মসজিদের সামনে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘর সাজিয়ে দিবে। ও যুবকেরা, আমি দেখতে চাই এই বিশাল বড় মাহফিলে